নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্প্রতি জানুয়ারি মাসে গপ্প মিরেট থেকে জয়ন্ত মানিক জুটির প্রথম গল্প এসেছিল মানুষ পিশাচ। সেই গল্পটা নিয়ে একটা আমার পার্সোনাল মতামত, এই গল্পটা ঠিক জমলো না। এই গল্পটাতে বর্তমানে 9 লক্ষ মানুষ দেখেছে, তাদের ভালোবাসা দিয়েছে। সম্প্রতি আমি আরও একটা গল্প নিয়ে আলোচনা করেছিলাম, গৌর মোল্লার। সেই গল্পটাও যথেষ্ট ভালো, সেখানেও একই সমস্যা যে কোথাও ঠিক জমলো না। বেনহার সেই গল্পের ক্ষেত্রেও একই রকমভাবে ঠিক জমেনি গল্পগুলো। এবার প্রশ্ন উঠবে, জমেনি মানে কি সে দই জমার মতো ব্যাপার? দই পায়েস কিছুই জমার ব্যাপার নেই। শার্লক হোমসের যদি তুমি গল্প শোনো, বা ব্যোমকেশ বক্সী বা ফেলুদা, এই গল্পগুলোর মধ্যে একটা জমজমাট ব্যাপার থাকে। প্রত্যেকটা জনরা যদিও আলাদা, কিন্তু তবুও একবার শোনার পর দর্শক তার রেশ কোনো রকমভাবে যেন না হারায়, একটা রেশ থেকে যায়, একটা প্রভাব ফেলে যায়। এই গল্পগুলোর ক্ষেত্রে সেই প্রভাবটা তুমি দেখতে পারো না, কোথাও না কোথাও খেই হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেগুলো এই গল্পগুলোর ক্ষেত্রে ভীষণ রকমভাবে দেখতে হবে। কর্নেলের যদি কেউ গল্প শোনো, একই রকমভাবে ভৌতিক ব্যাপার থাকে, যেন কোথাও না কোথাও খেই হারিয়ে যায়, এবং গল্পের ক্ষেত্রে সেই মজাটা সেটা ঠিক দর্শক সবসময় পায় না। মানুষ বিশ্বাস গল্পের ক্ষেত্রে পোস্টার আউটস্ট্যান্ডিং, মিউজিক সেটাও ভালো। প্রধান সমস্যা কোথায়? জয়ন্ত মানিক এই দুটো তো চরিত্র রয়েছে, জয়ন্ত চরিত্রে সৌমকদা অভিনয় করছে, মানিক এই চরিত্রে সৌমেন চক্রবর্তী অভিনয় করছে, সাহেব চরিত্রে মীরদা অভিনয় করছে। এবার সমস্যা কোথায় হলো? সাহেব এই চরিত্রটাকে ঘিরেই দেখবে তুমি সমস্ত ধোঁয়াশা, সমস্ত কুয়াশা জড়িয়ে রয়েছে। তান্ত্রিকের ব্যাপার রয়েছে, পিশাচের ব্যাপার রয়েছে, মানুষ পিশাচ রয়েছে। জয়ন্ত মানিকের মধ্যে জয়ন্ত এই ক্যারেক্টারটাকে ভীষণ রকমভাবে তার মুন্সিয়ানাকে দেখিয়েছে, আর মানিক এই চরিত্রটা ভীষণ রকমভাবে নেমে রয়েছে। মানে একটা জয়ন্ত মানিক জুটির কথা বলছে, মানে তারা তো পাশাপাশি থাকবে, যে দুজনের কন্ট্রিবিউশন কিছুটা হলেও সেম থাকবে। 18-20 হবে, সেটা যদি 10-20 হয়ে যায় কীরকম লাগবে? সেটা হেমেন্দ্র কুমার রায় তার লেখার সমস্যা তুমি বলতে পারো। এবার তুমি বলতে পারো হেমেন্দ্র কুমার রায়ের লেখার সমস্যা হতেই পারে। সমস্যা থাকলে সমস্যাটা বলতে হয়, ইউ হ্যাভ টু কনফেস দ্যাট হ্যাঁ, এই লেখাটার মধ্যে সমস্যা রয়েছে। এইগুলো কেন হবে? সাহেব এই চরিত্রটাকে ঘিরে তুমি দেখছো যে ধোঁয়াশাগুলো রয়েছে, আর যে কাহিনীটা, সেই কাহিনীর মধ্যে ক্লিয়ারেন্স কোথায়? যেন কীরকম চলছে। গোধূলিদি যে চরিত্র অভিনয় করছে, তো সেই চরিত্রটা যেখানে যাচ্ছে, তারপরে হঠাৎ যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। একটা শহর রয়েছে, একটা ভৌতিক প্রসঙ্গ বা ভৌতিক আবেশটাকে দেখানোর জন্য গল্পটা ভীষণ রকম অদ্ভুত উড়ে টাইপের, একটু অন্যরকম, একটু অন্য জনরার। কোথাও না কোথাও গিয়ে সেই খেইটা ভীষণ রকমভাবে হারিয়ে ফেলছে। একটা গল্পের মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে, মানে ধরো প্রত্যেকটা প্লট যেন পরপর থাকে, বা প্রত্যেকটা প্লট পরপর না থাকলেও একটা লিঙ্ক থাকে, লিঙ্ক থাকে, কানেক্টেড থাকে। এখানে সেই কানেকশনটা কোথাও যেন খেই হারিয়ে যায়, কানেকশনটা উধাও হয়ে যায়। তুমি বুঝতেই পারছো না যে কী হচ্ছে, কেনই বা হচ্ছে। শেষটা শোনার পর তোমার রিয়াকশান এরকম হবে, হ্যাঁ শান্তি পেলাম ভাই, আর দরকার নেই। যে কী যে গল্প শুনছিলাম ভাই, এটা কী গল্প ছিল, মীরদা কেন এই গল্পগুলো করে, যে কেন শুনছিলাম, কেনই বা টাইম দিলাম এতক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টার কাছাকাছি। গল্পের শেষটাতে ভীষণ বিরক্তিকর লাগবে তোমার। গল্পের মধ্যে সেই টান টান উত্তেজনাটা বিন্দুমাত্র নেই। সাহেব চরিত্রটার মধ্যে সব কিছু ঘিরে রেখেছে, কিন্তু সেই চরিত্রটাকে ঠিক রকমভাবে তার এক্সপ্লোরেশন হলেও এই ভৌতিক প্রসঙ্গটাকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, ভীষণ রকমভাবে তোমার ভীষণ বোরিং লাগবে। গল্পটাও ভীষণ স্লো হয়ে গেছে এবং ভীষণ বোরিং লাগবে। যে পোস্টারটা, সেটার জন্যই দর্শকরা দেখছে, তুমি বুঝতে পারবে। না হয় গল্পটার শেষটা বা মিডিলের দিক থেকে ভীষণ রকমভাবে খেয়ে হারাচ্ছে। গল্পে কোনো মাথামুন্ডুই নেই, কী যে চলছে, কেনই বা চলছে। ভৌতিক প্রসঙ্গের জন্য। ভৌতিক প্রসঙ্গ প্রত্যেকের ভাল লাগে, অনেকেরই ভাল লাগে শুনতে, আমার পার্সোনালি ভাল লাগে না ভৌতিক প্রসঙ্গ, কিন্তু গল্পটা কোথাও না কোথাও একদম ওর্থলেস টাইপের লাগবে। রেটিং যদি বলি, সেখানে 10-এর মধ্যে 6-6.5 দিতে হবে। গল্পের প্রেজেন্টেশনে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, কিন্তু গল্পের লেখাতে, সাহেব চরিত্রের রিপ্রেজেন্টেশনে ভীষণ বোরিং একটা ভাবে ওই জায়গাটাতে যে আবহাওয়াটা, ওই যে প্লটটা ভীষণ বোরিং লাগবে, যখন সাহেবের ক্যারেক্টারটাকে ঘিরে সমস্ত প্লটটাকে হচ্ছে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে পাশে থাকো। গপ্প মিরেট থেকে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য জিএমটি প্লেলিস্টটা ভিজিট করো, সেখানে গপ্প মিরেট থেকে সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে।